এই 5টার টেস্ট করি। এখান থেকে আমরা পাই হচ্ছে গিয়ে লোড। এই লোডটা নিউটন হতে পারে, কিলো নিউটন হতে পারে। আমাদের এখানে কনভার্ট করা আছে কিলো নিউটন। এখন আপনাকে লাগবে এমপিএ বা পিএসআই। আপনি যদি জানেন তাহলে এটাকে আপনি কনভার্ট করে নেবেন আপনার সুবিধা মতো। সেটা হতে পারে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, অথবা কিলো নিউটন পার মিটার স্কোয়ার, অথবা মেগা নিউটন পার মিটার স্কোয়ার। সেটা আপনি কনভার্ট করবেন, করলে এমজি বা পিএসআই যে কোনোটা হবে। এটা কি কোনো বুঝতে অসুবিধা আছে? সেটা হচ্ছে গিয়ে 5টার অ্যাভারেজ ভ্যালু। 5টার অ্যাভারেজ ভ্যালু আমরা যোগ করি, যোগ করার পরে দেখি যে এর যে রিকোয়ারমেন্ট সেটা সে কভার করে কিনা। যদি না করে তাহলে পুনরায় আবার টেস্ট হয়। এটা হচ্ছে যে কম্প্রেসিভেশন। এরপর হচ্ছে গিয়ে ওয়াটার অ্যাবজর্পশন। ওয়াটার অ্যাবজর্পশন ওই স্যাম্পল নিয়ে আসি, ওই যে বললাম 60 ডিগ্রি টেম্পারেচারে বাঘের মতো সানটাই করে, এটা ওয়েট নেই। হ্যাঁ, এই জন্য শর্ট করতেছি। এরপরে হচ্ছে গিয়ে আপনার ওই যে পানিতে ভিজিয়ে দেয় 24 ঘন্টা। প্রথমে ওয়েট নেই, ওয়েট নেওয়ার পর পানিতে ভিজিয়ে দিই, পরের দিন আবার হচ্ছে গিয়ে আবার রুটিন নিয়ে আবার তার ওয়েট নেই। তাহলে দেখা গেল যে আমার আগে যে ওয়েট ছিল এখন যে ওয়েট হয়েছে, দুইটা ডিফারেন্স করলে যে পার্থক্য সেটা বুঝতেছি যে আমার এটা কী পরিমাণ পানি অ্যাবজর্ব করছে। এটা তো জানেন আপনারা ফিল্ড টেস্টে, এটা তার ওয়েট 16 অথবা 16% বেশি পানি শোষণ করবে।